খাইতে দেখি না, নাইতে দেখি না এই 15 বছর পর্যন্ত। কি খায় কি নাই না না নাই না কি করে না না করে এক আল্লাহ মাবুদ জানে। 15 বছর ধরে ঘরের বাইরে বের হননি 60 বছর বয়সী সালেহা বেগম। বলেননি একটি কথাও। জরাজীর্ণ বিদ্যুৎহীন একটি কুটিরে কেটে যাচ্ছে তার সারাটা জীবন। গোসল কিংবা প্রাকৃতিক প্রয়োজন কিভাবে মেটান জানেন না প্রতিবেশীরাও। তাকে ঘিরে তাই তৈরি হয়েছে নানা কৌতূহল। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়ার এই ঘরেই থাকেন সালেহা বেগম। স্বামী আবুল কালাম মারা যাওয়ার পর থেকে নিজেকে ঘরবন্দি করে রেখেছেন তিনি। প্রায় 10 বছর ধরে হেলে পড়া জরাজীর্ণ ঘরটিতে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটছে সালেহা বেগমের। চারপাশে নর্দমার পানি, নেই নিরাপদে দাঁড়ানোর জায়গা। ছেলে জিয়া কিডনি সহ নানা রোগে আক্রান্ত হলেও নিজ ঘর ছাড়েননি তিনি। সালেহার মেয়ে লাকি খাবার দিয়ে মায়ের দেখভাল করেন। নিজে নানা রোগে ভুগেও মানুষের বাড়িতে কাজ করে মায়ের জন্য নিরাপদ ঘর, চিকিৎসা ও স্বাভাবিক জীবন গড়তে সাহায্য চান লাকি। কেউ সাথে কথা বলে না, কেউ সাথে দেখাও দেয় না। আমি মেয়ে, আমার সাথে তো কথা বলে না। দিলে খায়, না দিলে খায় না। আর চায় না আমাকে এই জিনিসটা আমাকে দাও। ঘর ভাঙ্গা ওই দাবারে ঘর ভেঙে গেছে, বয়তে মা চাপা খেয়ে মারা যায় না, কি করে এতে বয়তে আমরা থাকি। এই জন্য মায়ের বাইরে করতে পারতে আসি না। চাওয়া আমার একটা চাওয়া, একটা ঘর জন্য। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। 15 বছর ধরে ঘরের বাইরে পা রাখেননি সালেহা বেগম। কিভাবে কাটে তার দিন, কিভাবে মেটান দৈনন্দিন প্রয়োজন, এমনকি ঘরের ভেতর তার জীবনযাপন কেমন তা জানেন না পরিবারের কিংবা প্রতিবেশীদের কেউ। খাইতে দেখি না, নাইতে দেখি না এই 15 বছর পর্যন্ত। কি খায় কি নাই না না নাই না কি করে না না করে এক আল্লাহ মাবুদ জানে। এছাড়া আর কিছু আমরা এত বলাই, আইজ বলাইছি অবু একটু এদিকে সিধে মারি হেলাই দেয়, ডাহা পর্দার পর পর্দা। কি যে হয়েছে বাবা, হ্যাঁ এই কইতে পারি না। তাদের চোখে সালেহা যেন এক নীরব অজানা জীবনের গল্প। তবুও তারা চান সালেহা আর তার পরিবার যেন ফিরে পায় একটি সুস্থ ও স্বাভাবিক জীবন। তা আপনার কাছে অনুরোধ, এইটা যেন একটা ঘর তুলে দেয়, স্বাভাবিক মতো যেন দিন যাপন করতে পারে। 15 বছর ধরে নিজেকে বন্দি রেখেছেন। 4 দেয়ালের ভেতরেই নীরব জীবন কাটাচ্ছেন সালেহা বেগম। রহস্যের চেয়েও এখন জরুরি তার নিরাপত্তা। জরাজীর্ণ ঘরটি ধসে পড়ার আগেই এই পরিবারটির পাশে সরকারি সহায়তা পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।